এটা দেখছেন বাইক, বাইকটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। ভাই আসসালামু আলাইকুম। সেকেন্ড ওনারের ব্যাপার না, গাড়ি কন্ডিশন ভালো হলে ঠিক আছে, তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে। এখন বাকিটা আপনার ইচ্ছা। গাড়ি কন্ডিশন মানে ভালো হয়, মানে 2-4-5 হাজার টাকা কভার বেশি, এটা অসুবিধা নেই, বুঝছেন কি কইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। আজকে যাচ্ছি একটা R15M বাইক কিনতে, আর বাইকটা আছে হচ্ছে মালিবাগে। আমার এক সাবস্ক্রাইবার ঢাকার বাইরে থেকে আসছে, উনি বাইকটা দেখছে এবং দামাদামি মোটামুটি সব কিছু ফিক্সড। জাস্ট আমি বাইকটা একটু কাগজটা চেক দিব এবং বাইকের কন্ডিশনটা চেক দিব যে কী অবস্থায় আছে। যাই হোক, চলেন তাহলে যাই মালিবাগে, ভাইয়ের সাথে দেখা করি। এটাই হচ্ছে সেই বাইকটা মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই, কেমন আছেন? এটা দেখছেন বাইক, এটা না? বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। সো চলেন বাইকটা দেখি। বাইকটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আসলে বাইকটার লুকিংটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি চারপাশ ঘুরে একটু ভালোভাবে দেখলাম। আপনারা যখন একটা স্পোর্টস বাইক কিনবেন বা যে কোনো বাইকই কিনবেন, তখন চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখবেন যে আসলে বাইকে ওইরকম কোনো বড় ধরনের কোনো স্কেচ বা ঘষা টসা বা ভাঙা টাঙা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ওইরকম কিছু পাই নাই, একদম মানে খুবই ফ্রেশ বাইকটা, এবং চাকা থেকে শুরু করে ডিস্ক সব কিছুই আলহামদুলিল্লাহ মানে আমার কাছে অথেন্টিক লাগছে। আর হ্যাঁ, এই বাইকটা হচ্ছে 2023-এর মডেল, ম্যানুফ্যাকচার ইয়ার 2023, রেজিস্ট্রেশন 2023। এটা ইন্দোনেশিয়ান একটা বাইক। আপনারা অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ানের মধ্যে পার্থক্য কি। আসলে রাত দিন পার্থক্য। যেমন ইন্দোনেশিয়ান বাইকের ইঞ্জিন রেসপন্স খুবই ভালো এবং ব্রেকিংও অনেক আপডেট ইন্ডিয়ানের থেকে। যদিও এই বাইকটা এভিএস আছে, তবে ইন্দো B3 B4 এগুলোতে এভিএস নাই, বাট এটাতে এভিএস আছে। আচ্ছা যাই হোক, বাইকের কন্ডিশনটা ভালো লাগছে। এখন আমি জাস্ট চালায় দেখবো কি অবস্থা। আর চলেন সাউন্ডটা শুনি। দাম কত বলছে? সাউন্ড শোনার আগে প্রাইসের আপডেটটা আপনাদের দিয়ে দিই। এই বাইকটা আসলে দাম বলছে শোরুম 5,40,000 টাকা, ওনারা বলছে 5,20,000 টাকা। সর্বশেষ বাইকটা 5,30,000 টাকা 100% ফিক্সড বলে দিছে। মূলত এই বাইকটা যিনি নিবে উনি আছে এখন দেশের বাইরে, উনি একজন প্রবাসী। ওই ভাইয়ের ভাই ব্রাদাররাই আসলে বাইকটা নিতে আসছে। চলেন এবার প্রবাসী ভাইয়ের সাথে কথা বলি, দেন আপনাদের বাইকের সাউন্ড শোনাই। ভাই আসসালামু আলাইকুম। এই তো ভাই, বাইক তো এটা দেখলাম, বাইক তো ভালোই, 23-এর মডেল বুঝছেন, 23-এর মডেল। আর ওইটাছে আপনার বাইকটা হচ্ছে সেকেন্ড ওনারের নামে, বুঝছেন, এটা কিন্তু ফার্স্ট পার্টি না। সেকেন্ড ওনারের ব্যাপার না, গাড়ি কন্ডিশন ভালো হলে ঠিক আছে, তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে। এখন বাকিটা আপনার ইচ্ছা। ভাই আমার কথা শুনেন, যদি গাড়ি কন্ডিশন মানে ভালো হয়, মানে 2-4-5 হাজার টাকা কভার বেশি, এটা অসুবিধা নেই, বুঝছেন কি কইছি। আচ্ছা আচ্ছা। যদি এটা তো দেখছেন, ঠিক আছে ভাই। আর ভিতরে আরেকটা আমি দেখতেছি ইন্দুই আছে, ওইটা একটু ডায়াল দিয়ে দেখবেন ভাই, একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই, ঠিক আছে। ভাইয়ের এই কথাটা আমার খুবই ভালো লাগছে যে ভাই 5-7 হাজার টাকা যদি বেশি হয় সমস্যা নেই, আমার কন্ডিশনটা যদি ভালো হয়। আপনি একটু দেখেন, ভিতর আরেকটা গাড়ি আছে, ওইটার প্রাইসটা একটু বেশি, ওইটা দেখেন। যদি ওইটা বলেন আমি ওইটাই নিব। এটা কত বলে? এই বাইকটার আবার প্রাইসটা অতিরিক্ত বেশি, মানে 5,75,000 টাকা। তো আমি যদি এইটার সাথে ওইটার কম্পারিজন করি প্রাইজের হিসেবে, তাহলে আমার মনে হয় বাইরে যেই গাড়িটা আছে ওইটাই বেস্ট। তবে এইটা আর বাইরেরটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই, তবে এইটা একটু কম কিলোমিটার চলছে। এটা মেবি মিটারে ছিল 6,000 কিলোমিটারের মতো, আর আমরা বাইরে যেটা দেখছি সেটা ছিল 10,000 কিলোমিটার। তবে 6,000 কিলোমিটারে যেমন কন্ডিশন আর 10,000 কিলোমিটার যেই কন্ডিশন, আমার কাছে আসলে 10,000 কিলোমিটার যেটা ওইটাই ভালো লাগছে বেশি। তবে এই গাড়িটার কন্ডিশন যে একেবারে খারাপ বিষয়টা এরকম না, মানে প্রাইস বিবেচনা করলে আমার কাছে প্রথম যেটা দেখছে ওইটাই আমার কাছে ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দুইটার থেকে আসলে এইটা কি বেস্ট হয়েছে কিনা। আমরা সবাই চেষ্টা করছিলাম যে 30-এর একটু কম দিব, বাট আমরা 1,000 টাকাও কম দিতে পারি নাই। 5,30,000 টাকা একেবারে 100% ফিক্সড। আচ্ছা চলেন বাইকটা একটু চালাই।
না ঠিক আছে, টান টুন ঠিক আছে, এবিএস ওকে আছে। বাইকটা আলহামদুলিল্লাহ ওভারঅল অথেন্টিক এবং সবকিছু ওকে। বিশেষ করে আমার কাছে ইঞ্জিন সাউন্ডটা ভাই মারাত্মক লাগছে। ইনডোর সাউন্ডের ব্যাপারে তো আসলে ওইভাবে কিছু বলার নাই, সেই আপনাদের রাজু ভাই আসলে বাইকের ব্যাপারে পিএইচডি করে নাই, তবে একটা বাইকের ইঞ্জিনের যদি কোনো এক্সট্রা নয়েজ হয় সেটা থেকে আসতেছে, টেবিট থেকে আসতেছে, টাইমিং চেন থেকে আসতেছে, নাকি রকার থেকে আসতেছে, না ক্যামশেপ থেকে আসতেছে, এইটা আসলে আমি আইডেন্টিফাই করার মতো সক্ষমতা বা ওই এক্সপিরিয়েন্সটা আমার আছে। তবে একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা বিষয় সাবধান করে দিতে চাই যে কখনোই একটা ভালো বাইক বা ভালো রিসেল ভ্যালুর বাইক কখনোই আপনি কমে পাবেন না। যখন দেখবেন একটা রিসেল ভ্যালু ভালো বাইক আপনাকে প্রায় 40 থেকে 50,000 টাকা কমে দিতেছে, মনে করবেন ডাল মে কুছ কালা হে, কোনো না কোনো একটা ঝামেলা আছে। আমার চোখের সামনে কত বাইক দেখছি সেল হয়ে গেছে, B4 4 লাখ টাকায় বিক্রি করে ফেলছে। কি সাউন্ডের বাইক ভাই, ওই আমার মাগনা দিলেও আমি নিতাম না, অথচ উনি আর 20-30 হাজার টাকা বাজেট বাড়াইলে একটা ভালো বাইক পাইতো। সো সবসময় মনে রাখবেন ভালো জিনিসের ভালো দাম। জাস্ট আপনাকে জানতে হবে যে ভালো জিনিসের যে ভালো দাম এইটা কি এক্স্যাক্টলি আছে কিনা আপনি যে জিনিসটা কিনতেছেন। যেমন এই বাইকটা 5,30,000 টাকায় আসলে আমি মনে করি যে ভালো একটা প্রাইস, তবে অন্তত 5,000 টাকা কম হইলে প্রাইসটা আরো ভালো হইতো। তবে ওই একটা কথা আছে না, শখের তোলা 80 টাকা, আর বাইকের ব্যাপারে তো শখটা আরো বেশি, সেখানে 5-7 হাজার টাকা বেশি কিছু না। ভাই একটু কম টম করে দিয়ে দেন, লয়ে যায় গাড়িটা। আরো 5,000 কমান। আপনারা কথা শুনছেন, আসলে 500 টাকা কমানোরও কায়দা নাই। আসলে 500 টাকাও কমাইতে পারি নাই, 5,30,000, 5,30,000। তাহলে থাকেন জায়গা, হ্যাঁ বাইরে ডাক দেন। আমার মনে করেন যে পেজে অনেক বেশি মনে করেন যে তো এই জন্য আমি পেজের মেসেজগুলো একবার দেখতেই পাই না। দেখেন যে আনসেন্টগুলো দেখেন, আপনারা দেখছেন এই এত মেসেজ আমার চোখে পড়া সম্ভব? দেখছেন, এই দেখেন, দেখছেন মেসেজ শেষ করতে পারবো না, কিন্তু হোয়াটসঅ্যাপের গুলো মোটামুটি দেখা যায় ভাই। ঠিক আছে থাকেন, হ্যাঁ ওকে ভাই, আচ্ছা সুন্দর মতো যান, সুন্দর মতো চালায় যান, হ্যাঁ আস্তে ধীরে চালায় যান। মোবিলটা চেঞ্জ করার পরে টানাটানি করেন না। কার আপনার? না না আপনি চালাইতে পারেন না? আপনি ঢাকার মধ্যে, ঢাকা পর্যন্ত আপনিই চালান, ঢাকার বাইরে যাও না দিয়ে। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে যান, ওই সামনে পাম্প। আপনি কোন দিক দিয়ে, যাত্রাবাড়ি দিয়ে যাবেন না? হ্যাঁ যাত্রাবাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে গেলেই বাসাবোড়া পারলি পাম্প আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। এই পৃথিবীতে আপনি অনেক পর মানুষকে আপন ভাবতে পারেন, কিন্তু অনেক আপন মানুষকেও আপনি ভরসা করতে পারেন না। আমার এই চ্যানেলে প্রায় 40,000 সাবস্ক্রাইবার আছে। আমি মনে করি এই 40,000 সাবস্ক্রাইবারের প্রত্যেক জনের ভরসার জায়গা রাজু রাইডার ব্লগস, এবং এই ভরসার জায়গা আমার কর্ম কাজ এবং মানুষকে ভালোবাসা দিয়ে অর্জন করতে পেরেছি। আজকে যে প্রবাসী ভাই বাইকটা নিয়েছে, যার জন্য বাইকটা কেনা হয়েছে, ভাই আমাকে একটাই কথা বলছে, রাজু ভাই আপনি আমার ভরসার জায়গা, আপনি একটু আসেন, বাইকটা আমাকে একটু দেখে দেন। সত্যি কথা বলতে আমার হাতে যদি সুযোগ থাকে আমি কখনোই কাউকে না বলি না, যেমন এই ভাইকেও না বলি না। বলছি ভাই আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাকে আমি নিরাশ করব না, আসতেছি। আমি যদি নাও আসতাম উনি কিন্তু ঠিকই বাইকটা নিত এবং উনি স্যাটিসফাই হইতো বাইকের যে কন্ডিশন। কিন্তু ওই যে একটা কথা, রাজু ভাই ভরসার জায়গা। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।